হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা থাম্বনেলে যে স্টাইলিশ নামটা দেখছেন, আজকে আমরা ওই স্টাইলিশ নামটাই চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের মনে একটা প্রশ্ন রয়ে গেছে যে এখনকার সময় যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ওই ভিডিও দেখে ওই রকমই ট্রাই করতেছেন কিন্তু কোনোভাবেই নামটা চেঞ্জ করতে পারতেছেন না। এক্ষেত্রে কিছু কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে আপনারা কিন্তু নামটা চেঞ্জ করতে পারতেছেন না। সেই কারণগুলো বলবো আজকের ভিডিওতে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই কিভাবে স্টাইলিশ নামটাকে চেঞ্জ করতে হয়। তো স্টাইলিশ নাম চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা ভিপিএন প্রয়োজন হয়। এটা আপনারা সবাই জানেন যে ভিপিএন কানেক্ট করা ছাড়া স্টাইলিশ নেম চেঞ্জ করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তো চলুন আগে আমরা একটা ভিপিএন কানেক্ট করে নিই। তার জন্য চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে সার্চ বারে লিখবেন টাচ ভিপিএন। টাচ ভিপিএন লেখার পর আপনার সামনে এরকম একটা ভিপিএন চলে আসবে। তো সিম্পলি এখান থেকে আপনি ভিপিএনটাকে ডাউনলোড ব্যাগে আসার পর আমরা যে স্টাইলিশ নেমটা চেঞ্জ করতে যাচ্ছি, তার জন্য অবশ্যই আমাদেরকে নামটাকে আগে স্টাইলিশ ফন্টে কনভার্ট করে নিতে হবে। ওকে, তো স্টাইলিশ নেমে আমাদের নামটাকে যেহেতু কনভার্ট করতে হবে, তার জন্য আমাদের ব্রাউজার প্রয়োজন হবে। তো সিম্পলি আপনি যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে কাজটা করে দেখাচ্ছি। আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে কুল ফ্যান্সি টেক্সট জেনারেটর। ওকে, তো বন্ধুরা সার্চ করার পরে আমাদের সামনে এরকম অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে, আমরা এটাতে ক্লিক করে দেব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের যে নামটা রয়েছে সেটা এখানে যে ইনপুট টেক্সট এক্সাম্পল এটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে আপনার যে নামটা আপনি লিখতে চাচ্ছেন অথবা চেঞ্জ করতে চাচ্ছেন আপনার প্রোফাইলের নামটা, সেই নামটা এখানে আপনি লিখে দেবেন। আপনি যতটুকু লিখতে চান ততটুকু ফুল এখানে লিখবেন। তো আমি একটা নাম লিখে দিচ্ছি। দেন এখান থেকে গো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন কিন্তু আপনার নামের যে স্টাইলিশ যে ফন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই চলে আসছে। তো এখানে দেখুন অসংখ্য কিন্তু ফন্টের স্টাইল চলে আসছে। ওকে, তো আপনার যেটা চয়েস, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে একটা কপি করে নিলাম। এখানে যে পাশে কপি লেখা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু এই ফন্টগুলো কপি হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লোজ লেখা অপশনে ক্লিক করে দিতে হবে। দেন আমরা চলে আসবো ব্যাগে। ব্যাগে আসার পর আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে। তো আপনাদের আরেকটা কথা বলে দিতে চাই, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপস থেকে বর্তমানে স্টাইলিশ নেমটা চেঞ্জ করতে গেলে অনেকটা সমস্যা দেখা দেয়, অনেক সময় দেখা যায় যে চেঞ্জ হয় না। তো এর জন্য আমরা ইউজ করব ফেসবুক লাইট অ্যাপটা। ওকে, তো যদি আপনার ফোনে ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করা না থাকে, তাহলে সিম্পলি প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ করে সেখান থেকে আপনি ফেসবুক লাইট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। ওকে, তো আমরা চলে আসলাম ফেসবুক লাইট অ্যাপসে। এখানে আসার পর এখানে যে ডান পাশে উপরে থ্রি বার অপশন রয়েছে, আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে সিটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রথম যে অপশনটা রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে প্রথমে লেখা রয়েছে নেম, তার ডান পাশে এডিট অপশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা যে নামটা এখানে কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করতে হবে। সিম্পলি আপনি এখান থেকে আগে নামটা পেস্ট করবেন, একটু চেপে ধরবেন। চেপে ধরার পর এখান থেকে অটোমেটিক পেস্ট লেখা অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার আগের নামটাকে কেটে দিবেন, আর ফার্স্ট নেমটা রেখে লাস্ট নেমটাকে আপনি এখানে কেটে দিবেন। দেন লাস্ট নেমে এসে আপনার নামের যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তার জন্য এখানে ক্লিক করে চেপে ধরবেন। দেন এখান থেকে যে পেস্ট লেখা অপশন আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর ফার্স্ট নেমটা রাখার পরে লাস্ট নেমটা এখান থেকে কেটে দিবেন। ওকে, তো আমাদের এখানে কিন্তু কাটা কমপ্লিট। দেন গো অপশনে ক্লিক করে দিবেন। তো চলুন আগে আমরা একটা ভিপিএন কানেক্ট করে নিই। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে প্রাইভেসি পলিসি দেখাবে, সেখান থেকে স্কিপ করে যাবেন। স্কিপ করার পর আপনি ডান দিকে স্লাইড করে যাবেন। স্লাইড করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক। দেন এটাকে আমাদের ওপেন করতে হবে। আমাদের এখানে কিন্তু বাংলাদেশ দেওয়া আছে, তো এখানে বেস্ট চয়েস আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা দেশ সিলেক্ট করব। আমি এখান থেকে স্পেন সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে এটাকে ওকে করে দিতে হবে।
ওকে করার পর এটা অটোমেটিকভাবে নিজে নিজে কানেক্ট হয়ে যাবে। সো ভিপিএনটা কিন্তু কানেক্ট কমপ্লিট। দেন আমরা ব্যাকে চলে আসবো। দেন গো অপশনে ক্লিক করে দিবেন, গো অপশনে ক্লিক করে দিবেন অথবা রিভিউ চেঞ্জ লেখা অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে এসেছি। এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমাদের এই এফবি অ্যাকাউন্টের। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভ চেঞ্জ এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন খুব সহজে কিন্তু আমরা একটা স্টাইলিশ নেম সেট করে ফেলছি। তো দেখি আমাদের প্রোফাইলে গিয়ে এটা স্টাইলিশ আকারে সেট হলো কিনা। ইয়েস, এটা কিন্তু স্টাইলিশ আকারে আমাদের নামটা কিন্তু সেভ কমপ্লিট হয়ে গেল। তো ধন্যবাদ সম্রাট আকবর ভাইকে তার প্রোফাইলটি আমার কাছে দেওয়ার জন্য, নেম চেঞ্জ করে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখলেন আপনারা খুব সহজে কিন্তু স্টাইলিশ নেমটা চেঞ্জ করা যায়। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে স্টাইলিশ নেমটা যখন চেঞ্জ করব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটা সমস্যা ফেস করতে হতে পারে। কারণ দুটো, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কিছু কথা বলবো এই নিয়ে। তো সেটা হলো এটা, যখন আমরা স্টাইলিশ নেম চেঞ্জ করব, যখন আমরা এখানে নামটা সেট করব, অর্থাৎ আমরা নামটা যেটা আমরা চুজ করেছি যে ফন্টে সেটা আমরা লিখবো, লেখার পরেই আমরা ভিপিএনটাকে কানেক্ট করব। ওকে, নামটা লেখার পরে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। আর এর আগে যদি আপনি ভিপিএন কানেক্ট করে নেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন না। আপনাকে বারবার ওয়ার্নিং দেখা দিবে যে আলফাবেট এখানে গ্রহণযোগ্য নয়। ওকে, আমরা যে স্টাইলিশ নেমটা চেঞ্জ করি সেটা কিন্তু আলফাবেটের আন্ডারে চলে যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই। আশা করি সবার ভিডিওটা পছন্দ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবেন। আর স্মাইল নেম কিভাবে সেট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে, ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনারা সেটা চেক করে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।